আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে সকাল সকালই হচ্ছে আমাদের পেঁপে বাগানে চলে আসছি। আমার ছোট বাবা ইতিমধ্যে পেঁপের পাতাগুলি ছাঁটাই করতেছে। দেখি আব্বু, এদিকে আসো। এখন গাছে সুন্দর পেঁপে ধরে আছে। আমার ছেলে বলছে যে এই পেঁপেগুলি পাকবে, তারপর হচ্ছে আমার ছেলে খাবে না বাবা? আচ্ছা, তারপর কোনটা খাবা পেঁপে একটু দেখাও। এইটা খাবা? আর কোনটা খাবা? বড়টা? হ্যাঁ, এটা কি পাকার পর খাবা না কাঁচা খাবা? পাকাটা খাবা। আর কোন গাছে পেঁপে খাবা দেখাও তো, ওদিক যা। হ্যাঁ চলো। এই গাছের পেঁপে কোনটা? ওইটা? ও, আর সবগুলাই পাকলে সব কে খাবে? আচ্ছা, তুমি একাই খাবা? আচ্ছা, তাই দর্শক, মোটামুটি গাছ বৃষ্টিতে কিন্তু ম্যাক্সিমাম জমিগুলি কিন্তু পানির নিচে, কিন্তু আমার এই পেঁপে বাগানটা, এই গাছগুলি কিন্তু মোটামুটি ভাবে আমার খুব উঁচু জায়গায়। এই কারণে হচ্ছে এই আমার এই গাছের মোটামুটি ভাবে এখন পর্যন্ত আমি টিকায় রাখতে পারছি। ম্যাক্সিমাম কৃষকদেরই জমির অবস্থা খুব ভয়াবহ, যার কারণে হচ্ছে আমরা কৃষক যারা আছি তারা কিন্তু লসের সম্মুখীন। এই কারণে হচ্ছে আমরা আজকে আমাদের জমিগুলি দেখতে আসলাম। ম্যাক্সিমাম জমি কিন্তু একদম চাষের যোগ্য নয়, বিশেষ করে সবজির ক্ষেত্রে। আর ধানের জমিগুলোও কিন্তু একেবারে বেহাল দশা। তো ধানের জমির যে পরিস্থিতি, আসলে ম্যাক্সিমাম জমির ধানগুলি আসলে পানির নিচে। অনেকের পুকুরের ঘের ডুবে গেছে, ভেসে মাছগুলি বের হয়ে গেছে। এই যে সামনে যদি দেখাই, ওইদিকে কিন্তু এই যে আমার মানে একবারে সবচাইতে নিচু যে জমিটা আছে, এটাতেও পানি ছিল। আর ওইদিকে সামনে হচ্ছে লোকজন মাছ মারতেছে। ওই ধানের জমিগুলি মোটামুটি ভাবে ওইখান দিয়ে লোকজনে মাছ মারতেছে বসে বসে। আরেকটা বিষয় হচ্ছে, ওই নিচের যত জমি আছে ধান লাগানো ছিল, প্রত্যেকটি জমির ধানই কিন্তু একেবারে পানির নিচে। ওগুলি ম্যাক্সিমাম ধানই মাছে খেয়ে ফেলতেছে। যদি আল্লাহ করে খরার সুবিধা হয় তাইলে কিন্তু ওই ধানগুলি রিকভারি হবে, আর না হলে কিন্তু ধান সব পচে যাবে, আবার পুনরায় ধান ওইখানে চাষ করতে হবে। তো দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।